বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে তাসকিনের বিরুদ্ধে। মিরপুর মডেল থানায় ভুক্তভোগীর সাধারণ ডায়েরি করার পর দিন শেষে তা প্রত্যাহারও করা হয়েছে। বিসিবিও বিষয়টিতে বিব্রত হয়েছে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এর আগেই অভিযোগ অস্বীকার করেছিলেন তাসকিন আহমেদ। টাইগার স্পিড স্টারের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের আলোচিত চরিত্র তাসকিন আহমেদ বিব্রত করা এক ঘটনার অপবাদে গণমাধ্যমে শিরোনামে টাইগার স্পিড স্টার। তার বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ। যে জিনিসটা করছে আমাদের সাথে, ঠিক আছে, যদি আমি গাড়ি থেকে আমি বের না হইতাম বা আমার ফ্রেন্ডারে আমি বের না করতাম, তাহলে মনে করেন যে আমাদের খুব বাজে অবস্থা হয়ে যেত। ইভেন কি আমার গলার চেন, আমার মানি ব্যাগ পর্যন্ত ওর গাড়িতে রয়ে গেছে। এরপর অভিযোগকারী সাধারণ ডায়েরি করেন মিরপুর মডেল থানায়। পরবর্তীতে সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। শোরুমে একজন ব্যক্তি তাসকিনের বাল্যবন্ধু, উনি একটা অভিযোগ করেছেন তার স্ত্রীর সাথে তার বন্ধুত্ব বিষয় নিয়ে কথাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। যদিও দিনভর নাটকীয়তার পর প্রত্যাহার হলো অভিযোগ। তাসকিন ও অভিযোগকারীর মাঝে হয়েছে মীমাংসা। তারপরও এমন অপ্রীতিকর ঘটনা নিয়ে বিব্রত বিসিবি। আমরা তো এটা মিডিয়াতে দেখেছি, সকালবেলায় দেখলাম আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিন ফাইম, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। একটা আইকন প্লেয়ার্স এইসব জড়ানো উচিত না। এর আগেই বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করেন তাসকিন। সুনাম ক্ষুণ্ণ করতে তার বিরুদ্ধে এমন উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র চলছে দাবি টাইগার স্পিড স্টারের। সকালবেলা যখন উঠে এত নিউজ দেখছি, আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আমার আরেকটা বন্ধু আছে রসি, ওদের সাথে ওদের হাতাহাতি হয়। পরে আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করলে উনি তখন ঘটনাস্থলে যায়, মানে ওদেরকে নাকি টল দিছে, যে খুব জানতে চাইছে, ওদেরকে খুঁজে পায় নাই। ওরা পরে আর কি যায় জিডি করছে আমার নামে, আমি নাকি ওদের মাস। ওসি সাহেব ওনাকে ওরে লাইনে রেখে আমার ফোন করছিল, ওরা কথা হয়েছে এবং ও বলছে সরি, আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা এমন হয়ে যাবে। ও আসলে পরে বলছে সরি, ইমোশনালি মিস্টেক হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, বাট আলটিমেটলি নাম খারাপ তো একটু হইলো আমার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।